বন্ধুরা, ভগবান এই সম্পূর্ণ সৃষ্টির প্রতিটি কণায় কণায় বিরাজ করেন। তিনি সর্বব্যাপী এবং তিনি সর্বশক্তি রূপে প্রকাশিত হন এবং আমাদের হৃদয়ে পরমাত্মা রূপে তিনিই বাস করেন। আমরা তার প্রত্যক্ষ রূপ দর্শন করতে পারি না ঠিকই, কিন্তু অনেকেই তার উপস্থিতির অনুভূতি বহুবার উপলব্ধি করেছে। আর এই অনুভূতির উপলব্ধি কেবলমাত্র তারাই করতে পারে যাদের মধ্যে অসাধারণ কিছু শক্তি আছে। শাস্ত্রে 9টি বিশেষ লক্ষণের কথা বলা হয়েছে। যেই লক্ষণগুলো যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে সে কোনো সাধারণ মানুষ নয় এবং এই ধরনের সংকেতগুলো তাদের মধ্যেই বেশি দেখা যায়, যারা পূর্ব জন্মে অনেক ভালো কর্ম করেছে এবং যার ফলস্বরূপ স্বয়ং ভগবান এই ধরনের সংকেত তাদেরকে দিচ্ছে, কারণ স্বয়ং ভগবান তাদের উপরে খুশি। শাস্ত্রে এমন মানুষকে সর্বশ্রেষ্ঠ আখ্যা দেওয়া হয়েছে, কারণ সাধারণ মানুষের মধ্যে এই লক্ষণগুলো থাকে না। জন্মসূত্রে কিছু মানুষের মধ্যে এমন লক্ষণ পাওয়া যায় যারা পরবর্তীকালে কীর্তিমান সৃষ্টি করে। তাই এই 9টি সংকেত সম্পর্কে জানতে আপনারা অবশ্যই পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। নমস্কার বন্ধুরা, ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এই রকম আরো অনেক নতুন ভিডিও দেখার জন্য। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ভূলোকে প্রত্যেক ব্যক্তির জন্ম হয় একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। মনুষ্যজনি প্রাপ্ত করা কোনো সাধারণ ব্যাপার নয়। শাস্ত্রে 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ মনুষ্যজনিকেই বলা হয়েছে। মনুষ্য জন্ম নিয়ে প্রাণী যে কর্ম করতে পারে তা অন্য কোনো প্রাণী রূপে জন্মগ্রহণ করে করা যায় না। এই কারণেই প্রতিটি মানুষের উচিত পরমেশ্বরের কাছে কৃতজ্ঞতা স্বীকার করা। মনুষ্য শরীর ধারণ করা প্রতিটি প্রাণীর উচিত এই জন্মের সঠিক ব্যবহার করা, সংসারের কল্যাণের জন্য কর্ম করা। কিন্তু অনেক মানুষই মনুষ্য শরীর ধারণ করেও পশুর মতো আচরণ করে। এ কথা সত্যি যে আমাদের মধ্যে অনেকেই খুব ভাগ্যবান হয়, কারণ তাদের উপরে ভগবানের বিশেষ কৃপাদৃষ্টি থাকে আর এমন কিছু শুভ শক্তি তাদের চারপাশে বিদ্যমান থাকে যা তাদের সঠিক রাস্তা দেখায় এবং প্রত্যেক সমস্যায় তাদের সাহায্য করে। আর এই ঐশ্বরিক শক্তিরা কিছু এমন মানুষকে বেছে নেয় যারা নিজেরা সঠিক পথে থাকে এবং নিজের চারপাশের মানুষদেরও সঠিক পথ দেখায়। এরা অন্য ব্যক্তিদের ও ধর্মের পথে চলার প্রেরণা দেয়। কিন্তু আপনি কিভাবে জানবেন যে আপনার মধ্যে এমন কোনো অলৌকিক দৈব শক্তি আছে কিনা যা সর্বত্র আপনাকে রক্ষা করছে, যার কারণে আপনি বহুবার মৃত্যুর মুখোমুখি হয়েও ফিরে এসেছেন? কোনো বড় দুর্ঘটনার হাত থেকে আপনি বেঁচে যান বা কখনো কোনো বড় সমস্যায় আপনি জড়িয়ে পড়েন না। এই সব কিছুর পিছনে রয়েছে সেই অলৌকিক শক্তি যা জীবনের প্রতিটি পদক্ষেপে আপনাকে সহায়তা করছে। আপনি এই শক্তিকে মানুন কিংবা না মানুন, এই শক্তি সর্বদাই আপনার চারপাশে উপস্থিত রয়েছে। আজ আমি আপনাদেরকে এমন 9টি সংকেত সম্পর্কে বলবো, আর এই 9টি সংকেত এমনই সংকেত যার মাধ্যমে আপনি জানতে পারবেন যে আপনি বাকি মানুষদের থেকে আলাদা এবং ভগবান সর্বদা আপনার সঙ্গে আছেন। প্রথম সংকেত, যে মানুষ যে কোনো কার্য করার সময় সুখ ও দুঃখ সম্পর্কে বিচার করে না, নিজের কার্য কখনোই অসম্পূর্ণ রাখে না, যতই সংকট সৃষ্টি হোক না কেন সে নিজের পথ থেকে পিছু হাঁটে না। যে কোনো পরিস্থিতিতে সে সম্পূর্ণ মনোযোগ সহকারে নিজের কার্য সম্পন্ন করে। লোক খারাপ বলুক কিংবা সমালোচনা করুক, সে ভগবানের প্রতি অটুট বিশ্বাস রেখে নিজের কাজ করে যায়। এই রকম মানুষদের আশেপাশে ঈশ্বরের এনার্জি সবসময় বিরাজ করে, কারণ তার ভগবানের প্রতি এবং নিজের প্রতি সম্পূর্ণ বিশ্বাস থাকে যে একদিন সে অবশ্যই সফল হবে। দ্বিতীয় সংকেত, তারা কখনো অন্যের সমালোচনা করে না। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি কখনো অন্যের খারাপ চায় না, সমালোচনা করে না, যেই ব্যক্তি সর্বদাই অন্যের কল্যাণের কথা ভাবে, সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয়। আজকাল ছোট ছোট কারণে মানুষ একে অপরের বিষয়ে সমালোচনা করে, নিন্দা করে, কিন্তু মানুষ প্রতি মুহূর্তে অন্য মানুষকে অপমানিত করার চেষ্টা, নিচু করার চেষ্টা, অন্যের ক্ষতি করা ইত্যাদি প্রকার খারাপ কাজ করে বেড়ায়। এই কারণে এমন ব্যক্তিরা জীবনে কখনোই সফল হতে পারে না। তৃতীয় সংকেতটি হলো, যে ব্যক্তি দৈনন্দিন কাজের পর ভগবানের আরাধনা, নাম জপ
আর ভগবানকে পরম সত্য জ্ঞান করে তাকে অনুভব করতে সফল হয়, বাস্তবে এমন ব্যক্তির চারপাশে এই ঐশ্বরিক শক্তির আবির্ভাব হয়, যার কারণে এমন ব্যক্তি ভগবানের উপস্থিতি অনুভব করতে পারে। এরা ভগবানকে সম্পূর্ণ বিশ্বাস করে। জীবনে দুঃখ আসুক কিংবা সুখ আসুক, এরা প্রতিটি পরিস্থিতিতেই ভগবানকে স্মরণ করে আর কখনো ভগবানের অপমান করে না। প্রত্যেক ব্যক্তির মধ্যে এমন গুণ থাকে না, একমাত্র যাদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি থাকে তাদের মধ্যেই এমন গুণ লক্ষ্য করা যায়, যারা নিজেরা পুণ্য কর্ম করে এবং অন্যদেরও পুণ্য কর্ম করার প্রেরণা যোগায়। চতুর্থ সংকেতটি হলো, যে ব্যক্তি কখনো অন্যের সঙ্গে অন্যায় করে না, কখনো অন্যের ধন ছিনিয়ে নেয় না, অন্যের অসহায়তার সুবিধা নেয় না, সেই ব্যক্তিই শ্রেষ্ঠ হয়। যে ব্যক্তি কখনোই অন্যের দুর্বলতায় আঘাত করে না, অন্যায়ভাবে অন্যের ক্ষতি করে না, কেবলমাত্র নিজের কার্য করে যায়, সেই ব্যক্তি জীবনে কীর্তি অর্জন করে। পঞ্চম সংকেত, পূর্বাভাস পাওয়া। সংসারে এমন কিছু ব্যক্তি থাকে যার মধ্যে অলৌকিক শক্তি থাকে। এই শক্তির মাধ্যমে তারা ভবিষ্যতে ঘটিত হওয়া কিছু ঘটনার পূর্বাভাস আগে থেকেই পেয়ে যায়। এদের মন হঠাৎ উত্তেজিত হয়ে ওঠে। আশেপাশের আবহাওয়ায় এরা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করতে পারে। প্রকৃতিতে এরা এমন কিছু দৃশ্য দেখতে পায় যা অশুভ বার্তা বহন করে, যার কারণে এরা বুঝতে পারে কিছু খারাপ হতে চলেছে এবং এরা সতর্ক হয়ে যায় ও অন্যদেরকেও সতর্ক করে। সপ্তম সংকেতটি হলো, কিছু ব্যক্তি নিজের চারপাশে সর্বত্র সুগন্ধ অনুভব করতে পারে। এদের মনে হয় যেন সুগন্ধি ফুল, ধূপ, কর্পূরের মতো সুগন্ধ হাওয়ার মধ্যে বয়ে বেড়াচ্ছে। আসলে এমন ব্যক্তিদের আশেপাশে সর্বদা এক এনার্জি উপস্থিত থাকে, এই কারণে এরা এমন সুগন্ধ অনুভব করে। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সকল দেবদেবীর আশীর্বাদ এমন ব্যক্তির উপরে থাকে। সপ্তম সংকেতটি হলো বন্ধুরা, শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে খুবই শুভ বলে মনে করা হয়। ব্রহ্ম মুহূর্তকে দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় বলা হয়। শাস্ত্রে ব্রহ্ম মুহূর্তকে দেবতাদের সময় বলে চিহ্নিত করা হয়েছে, কারণ এমন সময় আবহাওয়ায় ইতিবাচক শক্তির সঞ্চার করে। এই জন্য ব্রহ্ম মুহূর্তকে ঘুম থেকে ওঠার জন্য সর্বশ্রেষ্ঠ সময় বলা হয়। পৃথিবীর বেশিরভাগ মানুষেরই ঘুম ভাঙে ব্রহ্ম মুহূর্ত শেষ হওয়ার আগে, কিন্তু যদি কোনো ব্যক্তির ঘুম ব্রহ্ম মুহূর্তের সময় ভাঙতে থাকে তাহলে একে এক অলৌকিক সংকেত বলে মনে করা হয়। নিয়মিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে জেগে ওঠা ব্যক্তিরা জীবনে কখনো অসফল হয় না বলে মনে করা হয়। এই সময় ঘুম থেকে ওঠা ব্যক্তিরা ভগবানের ভক্তিতে নিজের মন একত্রিত করে এবং জীবনে সর্বদা সুখী থাকে। এমন ব্যক্তিদের বুদ্ধি অন্য সাধারণ মানুষদের তুলনায় অনেক বেশি হয়। ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা ব্যক্তিদের মন জলাশয়ের মতো শান্ত হয়। এরা কখনো হীনমন্যতায় ভোগে না, সামাজিক অশান্তি এদের ছুঁতেও পারে না। এমন ব্যক্তিরা নিশ্চিত রূপে ভগবানের কৃপার কারণেই এমনটা করতে সক্ষম হয়। অলৌকিক ঐশ্বরিক শক্তিরাই তাকে ব্রহ্ম মুহূর্তের অনুভব করায় এবং দৈব মুহূর্তে তাকে জাগিয়ে তোলে। নবম সংকেতটি হলো বন্ধুরা, অনেক সময় যখন আমরা মন্দিরে, ধার্মিক স্থানে ভজন কীর্তন শুনতে যাই, তখন যতই সুন্দর ভজন হোক না কেন, মাঝে মধ্যেই আপনার মন অস্থির হয়ে ওঠে। আমরা আমাদের ঘরের বিষয়ে, আশেপাশে বসে থাকা মানুষদের বিষয়ে ভাবতে শুরু করি, কিন্তু এমনও কিছু মানুষ হয় যারা ভগবানের নাম কীর্তন করতে বসে নিজেকে সম্পূর্ণ বিলীন করে দিতে পারে। তারা শুধু নিজেদের আশেপাশে এক পবিত্রতা অনুভব করে। এমন ব্যক্তিদের কানে ভজন কীর্তনের সময় কেবল বাঁশি, শঙ্খ, মন্দিরের ঘন্টার আওয়াজের মতো শুভ ধ্বনি কানে শুনতে পাই। আসলে এমন ব্যক্তিদের উপরে ভগবানের কৃপাদৃষ্টি থাকে এবং ভগবান এদের সংস্পর্শে থাকেন, আর এই কারণেই এই সব ব্যক্তিরা এমন চমৎকার ধ্বনির আভাস পান। যে ব্যক্তি ভগবানের চরণে পরমানন্দের অনুভূতি লাভ করেন এবং ঐশ্বরিক আনন্দকেই বাস্তবিক জীবনের মূল মন্ত্র বলে মনে করেন, এমন ব্যক্তিরা না কখনো দুঃখী থাকে, না কাউকে দুঃখী রাখে। এমন ব্যক্তির মন ও মস্তিষ্ক সর্বদা শান্ত থাকে, যার কারণে সে কখনো সত্যি ও ধর্মের পথ থেকে সরে যায় না। আসলে এটা হলো এমন ব্যক্তিদের ভগবানের দেওয়া একটি বিশেষ আশীর্বাদ। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।